প্রথম একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি A4 সাইজ চুজ করলাম। আমার মিলিমিটার আছে, আমি কাজটা মিলিমিটারে করব। 297 mm পাশে, আর হাইট হলো 210 mm। আমার ওরিয়েন্টেশন সিলেক্ট করা আছে হরিজন্টাল, আমি ভার্টিক্যাল চুজ করে নিলাম। আর ফাইলের রেজুলেশন আছে 300 ppi। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার আসলাম, টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। এখানে একটা ক্লিক করি, এখানে আমি লিখে দিচ্ছি 210, ট্যাপ প্রেস করলাম, 297। ওকে, আমি ফিল কালার টপ করে দিচ্ছি। তারপর আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিয়েছি, লেফট অ্যালাইনমেন্ট করি, তারপর টপ সিলেক্ট করে দিলাম। অফসেট পাথ ক্রিয়েট করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ -10 mm দিলাম। ওকে, সিলেকশন অংশটুকুকে আমি গাইড করব, Ctrl+5 প্রেস করবেন, গাইড হয়ে যাবে। এখানে একটা শেপ দেখতে পাচ্ছেন, এই শেপটাকে আমি লক করে নিচ্ছি, কারণ এই শেপটা আমার পরবর্তীতে দরকার পড়বে, বাইরের এই শেপটা। অবজেক্ট লক, Ctrl+2 প্রেস করে আপনারা শর্টকাটে লক করতে পারেন। আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। কালার দিব, আমি ব্লু কালার সিলেক্ট করে নিচ্ছি। চাইলে এখান থেকে একটু ডিপ করে দিতে পারেন। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই শেপটা আমি উপর দিকে তুলে দিচ্ছি, এই পাশ থেকে চাপিয়ে দিই। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটা সিলেক্ট করে আমি একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি, একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপর বন্ধুরা এই শেপটাকে আমি কপি করব, অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম। এই অংশটুকুর কালার আমি চেঞ্জ করে অরেঞ্জ কালার করে দিচ্ছি। স্ট্রোকে কালার দেখতে পাচ্ছেন, স্ট্রোক কালার দরকার নেই, আমি অফ করে দিলাম। এই শেপটা আমি সবার পেছনে দেব, মাউস রাইট ক্লিক করে আপনারা অ্যারেঞ্জে আসবেন, সেন্ড টু ব্যাকে প্রেস করবেন। তারপর বন্ধুরা আমি এই শেপটা সিলেক্ট করলাম, অল্টার চেপে আরেকটা কপি করে নিচ্ছি। এই শেপটা সবার পিছনে দেব, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। কালারটা একটু চেঞ্জ করে দেই, একটু ডিফারেন্স করে দেব। টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এখানে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। টুলবার থেকে আইড্রপার টুল চুজ করলাম, এই কালার ক্লিক করলাম, সেম টু সেম কালার নিলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে হাইটটা একটু বাড়িয়ে দিই, একটু উপর দিকে আসি, একটু জুম করে নিচ্ছি। এখানে আমি কিছু টাইপ করব, টাইপ করার জন্য আপনারা টুলবার থেকে টাইপ টুল চুজ করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। টাইপের সাইজটা আমি বড় করে নিচ্ছি, আর একটু ছোট করে দেই, 36 পিটি করলাম। টাইপের কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট দিয়ে নিচ্ছি। এখানে লিখি, ডবল ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করলাম, ব্যাক স্পেস চেপে আমি ডিলিট করে দিলাম লেখাটা। এখানে নতুন করে লিখি এসকে গ্রাফিক্স ডিজাইন এলটিডি। আমি সিলেকশন টুল দিয়ে টেক্সটটা সিলেক্ট করলাম, একটু মিডল সেন্টার নিয়ে আসি। তারপর অল্টার চেপে এই টেক্সটটা কপি করে নিচে আনলাম। আমি ফন্টের সাইজ ছোট করে নিচ্ছি। এখানে আপনারা অ্যাড্রেস লিখবেন 12, শহীদ রফিক মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ। এন্টার প্রেস করলাম। নিচে আপনারা মোবাইল নাম্বার লিখবেন, আরেকটা নাম্বার লিখে দিচ্ছি।
তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মিডল এলিমেন্ট করে দিচ্ছি টেক্সটটা। এই টেক্সটটা সিলেক্ট করলাম, টেক্সটের কালারটা চেঞ্জ করে নিচ্ছি, অরেঞ্জ কালার নেব। আমি সেম টু সেম এই কালার নেব, টুলবার থেকে আইড্রপার টুল চুজ করলাম, এই কালার উপরে ক্লিক করলাম, সেম কালার হয়ে গেল। আমি ফন্টটা চেঞ্জ করব, এখানে লিখে দেই ডিন প্রো মিডিয়াম কন্ডেন্সার বোল্ড। আমি মিডিয়াম চুজ করলাম, শিফট চেপে একটু বড় করে নিচ্ছি, পাশটা একটু বড় করে নিচ্ছি বন্ধুরা। আমি একটু ডান পাশে চাপিয়ে দেই, কারণ এখানে একটু লোগো ইউজ করব। এই লেখাটা আমি শিফট চেপে আর একটু ছোট করে নিই। স্পেস বার চেপে ফাইলটা আপনারা ডানে বামে যে কোনো দিক মুভ করতে পারবেন। লেখাটা একটু ছোট করে দিচ্ছি, একটু নিচের দিকে নামিয়ে দিলাম। এখানে একটা লোগো ইউজ করব, লোগোটা আমি ওপেন করে নিচ্ছি, ফাইল ওপেন, ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি বন্ধুরা। আমি লোগোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে। শিফট অল্টার চেপে ছোট করে নিই বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার স্টক লাইনগুলো আর লেখাগুলো ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে আমি অবজেক্টে আসলাম, এক্সপান্ড অ্যাপারলেন্স, তারপর আবার অবজেক্টে আসবেন, তারপর এক্সপান্ডে ক্লিক করবেন। এখান থেকে অবজেক্ট, ফিল, স্টক সবগুলো সিলেক্ট করে দেবেন, তারপর ওকে প্রেস করবেন। তারপর শিফট অল্টার চেপে ছোট করি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমার পারফেক্ট আছে, কোনো সমস্যা নাই। আর একটু ছোট করে দিচ্ছি, শিফট অল্টার চেপে আর একটু ছোট করে নিচ্ছি, ট্যাব প্রেস করলাম, লেখাটা একটু উপর দিকে তুলে দিচ্ছি, আর একটু বড় করে নিচ্ছি। এই লেখাগুলো আমি শিফট চেপে সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে একটু ছোট করে নিচ্ছি, একটু ডান পাশে চাপিয়ে দিই, লোগোটা হালকা একটু বড় করে দিচ্ছি। এই লেখাটা ধরলাম, এই লেখাটা একটু উপর দিকে তুলে দিই, আমি ট্যাব প্রেস করে নিচ্ছি, লেখাটা ধরলাম, লেখাটা একটু উপর দিকে তুলে দিচ্ছি, হাইটটা একটু কমিয়ে দিই, একটু চাপিয়ে দিবেন, একটু জুম আউট করি। এই লোগোটা সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে মিডল সেন্টার নিয়ে আসি, শিফট অল্টার চেপে আমি একটু বড় করে দিচ্ছি, অপাসিটি আমি কমিয়ে দেব। এখান থেকে আপনারা অপাসিটি কমিয়ে দিবেন, হালকা করে দিবেন। আমি একটু কমিয়ে দিচ্ছি, এখানে 12 আছে, আমি 7 দিলাম। একটু নিচের দিকে আসি, একটু জুম করে নিচ্ছি। এখানে ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট লিখব, আমি টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। তারপর বন্ধুরা আমি এখানে ক্লিক করলাম, এখানে লিখে দিচ্ছি কমা, এখানে ওয়েবসাইট লিখি, তারপর সিলেকশন টুল দিয়ে এই লেখাটা সিলেক্ট করলাম। এই লেখাটা আমি এখানে নিয়ে আসি, লেখার কালারটা চেঞ্জ করব, আমি হোয়াইট কালার চুজ করলাম। এই শেপটা ধরে, এই শেপটার স্টক লাইন দেওয়া আছে ব্ল্যাক, আমি ব্ল্যাকটা হাইড করে দিলাম, একটু জুম আউট করি। এখানে একটা কিউআর কোড ইউজ করব, কিউআর কোডটা আমি ক্রিয়েট করব, তারপর এখানে ইউজ করব। আমি ক্রোম ব্রাউজারে আসি, এখানে সার্চ দেই, কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিবেন। একটু নিচের দিকে আসি, আপনার এই সাইডে আসবেন, দ্য কিউআর কোড জেনারেটর। আমি কোম্পানির নামে করব, তার জন্য আমি ফ্রি টেক্সটে ক্লিক করলাম, এখানে লিখে দিচ্ছি এসকে গ্রাফিক্স। আপনারা চাইলে স্পেস দিতে পারেন। আমার কিউআর কোড ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি ডাউনলোড করব, ডাউনলোড কিউআর কোডে ক্লিক করবেন। এখানে একটা ফাইলের নাম দেই এসকে, পিএনজি মোডে ফাইলটা সেভ দিচ্ছি, ডাউনলোড। ফাইলটা আমার অলরেডি ডাউনলোড হয়েছে, আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করে দিই, ইলিস্ট্রেটর সফটওয়্যারটা মিনিমাইজ করে দিই, তারপর দিস পিসি অর্থাৎ এটা মাই কম্পিউটার, ডাউনলোডে আসবেন। দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটা সেভ হয়েছে। এই কিউআর কোডটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। কিউআর কোডটা আমার অনেক বড়, শিফট অল্টার প্রেস অনুযায়ী ছোট করে নিই,
একটু জুম করে নিচ্ছি। কিউআর কোডটা আরেকটু ছোট করে দিই, শিফট অল্টার সেপারেশনে যা আরেকটু ছোট করে দিই। এই লাইনটা আরেকটু ডান পাশে চাপিয়ে দিলাম, একটু জুম আউট করে এই শেপটা ধরলাম। স্টক লাইন ব্ল্যাক দেওয়া আছে, আমি স্টক লাইনটা অফ করে নিচ্ছি। কন্ট্রোল এ প্রেস করলাম, সম্পূর্ণ অংশটুকু ধরলাম, একটা গ্রুপ করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আপনি একটা গ্রুপ করবেন। বন্ধুরা গ্রুপ হয়েছে, এখন আমি যেখানে নিয়ে না কেন একসাথে যাবে সবকিছু। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। প্রথমে আমি A4 সাইজ ক্রিয়েট করেছিলাম একটা রেক্টেঙ্গেল শেপ, সেটাকে আমি লক করেছিলাম। এখন আমি আনলক করে নিচ্ছি অবজেক্ট। আপনারা আনলক অলে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমার আনলক হয়েছে। এই শেপটার কথা বলতেছি বন্ধুরা, একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। তারপর শিফট চেপে এই রেক্টেঙ্গেল শেপ আর এই গ্রুপটাকে সিলেক্ট করবেন। তারপর মাউস রাইট ক্লিক করে আপনারা মেক ক্লিপিং মার্কস করবেন। মেক ক্লিপিং মার্কস হচ্ছে না, কারণ হলো আমার এই শেপটা সবার নিচে আছে, এই শেপটাকে সবার উপরে আনতে হবে। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট, তারপর আমি শিফট চেপে গ্রুপটা সিলেক্ট করলাম। এখন হবে মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, দেখতে পাচ্ছেন না মেক ক্লিপিং মার্কস হয়ে গেছে। এই গাইডটা আমি হাইড করে দিব, আপনারা ভিউতে আসবেন। তারপর শো গাইড দেখতে পাচ্ছেন, আমি এখানে গাইড হাইড গাইড, আপনারা কন্ট্রোল সেমিকোলন প্রেস করেও এই গাইডটাকে হাইড করতে পারেন। টাইপ টুল চুজ করি, এখানে একটা লেখা লিখে দিচ্ছি, রেফারেন্স। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি। লেখাটা আমি বাম পাশে চাপিয়ে দিই। এই টেক্সটটা কপি করে অল্টার চেপে আমি ডান পাশে নিয়ে আসলাম, এখানে লিখে দিচ্ছি ডেট। এখানে একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। একটু জুম আউট করি। বন্ধুরা আমাদের এখন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে A4 সাইজের লেটার হেড ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।